চলুন রাজশাহী শহরে থেকে রাজশাহী শহরের নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। বেশ কিছুদিন ধরে ফেসবুকে অ্যাক্টিভ নাই, আমি কিছুদিন ধরে একটু অসুস্থ আছি, তাই আগের মতো আর ভিডিও ছবি আপলোড করতে পারছি না। বাট কলেজ কিন্তু ঠিকই করা লাগছে, ঠিকই কিন্তু রান্না করতে হচ্ছে, ঠিকই কিন্তু বাজার করতে হচ্ছে। যদি আমি বাসায় থাকতাম তাহলে এগুলো কোনো কিছুই করতে হতো না, হয়তোবা পড়াশোনা এগুলো তো করতেই হবে, কিন্তু এক্সট্রা যে একটা কাজ আছে এই কাজগুলো হয়তোবা করা লাগতো না। তো যাই হোক, আমার তেমন একটা কষ্ট করতে হয় না, যেহেতু রাজশাহীতেও বান্ধবীরা আছে, তারা আমাকে অনেক বেশি হেল্প করে, তারা আমার সাথে সব সময় যায়। জিনিসপত্র শুধু কেনাটাই আমি সাথে থেকে কিনি, আর তারা সবকিছু নিয়ে আসে, মানে এক কথায় আমার কাজে অনেকটাই হেল্প করে। তারা এর সম্পর্ক নয়, কিন্তু তারপরেও তারা আমাকে অনেক বেশি হেল্প করে প্রতিনিয়ত। দেখেন চোখের নিচে ঘুমিয়ে ঘুমিয়ে একদম ফুলে তুলেছি, মানে চোখ একদম টেপটেপা হয়ে আছে। আর রাজশাহী সেদিন সাহেব বাজারে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, এই জন্য কাদো হয়েছিল, কাদোর মধ্যেও বাজার করতে হলো আমাদের। আজকে নিয়ে এসেছি কচুর লতি, এগুলো কিন্তু আমি যখন বাসায় ছিলাম আমার বোনের শ্বশুর বাসায় থেকে অনেকগুলো দিয়েছিল। এমনিতেই এগুলো হচ্ছে গ্রামের দিকে অনেকেই আছে এগুলো খায় না, কিংবা তাদের নিজেদের আছে দেখে তারা খায় না, বাট আমরা যেহেতু এখানে শহরের মধ্যে আছি আমাদের কিনে খেতে হয়। তো যাই হোক, এখান থেকে কিনেছিলাম এগুলো, এখন ভালোভাবে কাটলাম দুই বান্ধবী মিলে। কাটার পর এখন হচ্ছে রান্না করতে হবে। রান্না করার সময় মোটামুটি আমিও করি, আমার বান্ধবীও করি, দুইজন মিলেই করি। তো এখানে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ, তারপর লবণ, হলুদ গুঁড়া, মরিচ, তারপর হচ্ছে আদা বাটা, জিরা বাটা, সব মশলা হচ্ছে বাটা ছিল, সেগুলো দিয়ে নিলাম। নেওয়ার পর এখানে হচ্ছে আগে ভালোভাবে এটা মাখিয়ে নিব। নেওয়ার পর এখানে মাছ ছিল আমার ভাজা, পানি দিয়ে আগে একটু কষিয়ে নিব, তারপর মাছটা দিয়ে নিব। যাই হোক, মাছ দিয়েছিলাম। আর এটা ছিল কালকের ভিডিও, কালকেও গিয়েছিলাম একটু বাজারে। দেখেন আমার শরীর মনে হচ্ছে চলতেছিল না, এমন একটা অবস্থা। তারপরেও বাজারে গিয়েছিলাম একটু ঘোরার জন্য, তার সাথে হচ্ছে বাজারও করতে গিয়েছিলাম। তো কয়েকদিন আগে বাজার করেছিলাম, সেগুলো শেষ হয়ে গেছে। তো একটু টুকিটাকি বাজার করাই লাগে মাঝে মধ্যে। তো এখানে আমি অনেক সুন্দর সুন্দর আম দেখেছিলাম, তো এই আমগুলো এখন কিনবো। আমরুপালি আম এগুলো আমার অনেক বেশি পছন্দ। তো এগুলো আমগুলো ছিল অনেক ছোট ছোট, তো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল। তো এখান থেকে 3 কেজির মতো আম কিনেছিলাম, যেহেতু বেশিও কিনে কোনো লাভ নাই, অত খেতে পারবো না। তারপর আরও যা বাজার করেছি আমি তো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি, আপনারা তো অনেকেই দেখেছেন। তারপরে বলি পটল নিয়েছিলাম, তারপর ঢেঁড়স নিয়েছিলাম, তারপর হচ্ছে ঝিঙ্গা নিয়েছিলাম, তার সাথে আর অনেক কিছু নিয়েছিলাম। এখানে আঙ্কেলকে আমি বলছিলাম, পটলও নিয়েছিলাম। তো এখানে আঙ্কেলকে আমি বলছিলাম যে সব কিছুই দেন। তো আঙ্কেল ভেবেছিল যে একটা হয়তো বা আমার বান্ধবী, আর যেগুলো আছে ওগুলো হয়তো বা আমার, এরকম কিছু। তো তারপর বললাম যে না, ওগুলো সব কিছুই আমার। তো মিটি একটু হাসলাম, ও ভেবেছিল হয়তো বা আলাদা আলাদা। তো যাই হোক, আঙ্কেলের সাথে অনেকক্ষণ গল্প করলাম, তার সাথে বাজারও করলাম। আর আজকে বাজার করেছি খুবই অল্প, বেশি বাজার করিনি, কারণ বেশি বাজার করলে অনেক কিছু নষ্ট হয়ে যায়। আর নষ্ট না করে যেটুকু দরকার সেটুকুই আজকে কিনেছিলাম।